অবিলম্বে মানবাধিকার বিষয়ক পৃথক মন্ত্রণালয় দাবি করেছেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান, কবি ও সমাজবিজ্ঞানী মুহাম্মদ নজরুল ইসলাম তামিজি। মানুষদের মানবিক অধিকার প্রতিষ্ঠার জন্য এবং সার্বজনীন মানবাধিকার ইউনিট ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট, যেটা 1948 সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র, এবং এটার লক্ষ্যে কাজ করতে পারবে আমাদের মানবাধিকার বিষয়ক পৃথক মন্ত্রণালয়। 17 আগস্ট 2024 শনিবার বেলা 11টায় জাতীয় প্রেসক্লাবে এক শান্তিপূর্ণ মানববন্ধনে তিনি এই দাবি জানিয়েছেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান ডাক্তার সিরাজুল আলম ভূঁইয়া, কবি ও সম্পাদক অশোক ধর, জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন লায়ন জিএম ইমাম হোসাইন ইমন, কবি তৌহিদুল ইসলাম কনক, ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, নাজমুল হাসান মিলন, রিভার ইসমাইল গাজী, মোহাম্মদ জাহিদুল ইসলাম তালুকদার, ইফতেখার উজ্জামান, মাইনুদ্দিন, গিয়াস উদ্দিন, রাকিবুর রহমান মাহবুব, ফরহাদ হোসেন, মাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলমগীর প্রমুখ। মুহাম্মদ নজরুল ইসলাম তামিজি আরও বলেন, মানবাধিকার ও সুশাসন নিশ্চিতকরণ, রাষ্ট্রীয় মৌলিক নীতির বাস্তবায়ন ও মৌলিক অধিকার রক্ষায় প্রস্তাবিত মন্ত্রণালয় বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবে। আমরা কেন এই মন্ত্রণালয় চাচ্ছি? কারণ এই মন্ত্রণালয় না থাকার ফলে যেটা হয়েছে, এটা হচ্ছে যে আমাদের মানবাধিকারের জন্য সেপারেটলি আমাদের সংবিধান যেগুলো কাভার দেয় না, আমাদের প্রচলিত আইন যেগুলো কাভার দেয় না, যেগুলো আমাদের আন্তর্জাতিক আইনের পরিধিভুক্ত, যেগুলো মানবাধিকারের পরিধিভুক্ত, এগুলোকে এগ্রিগেট করার জন্য আমাদের যাওয়ার কোনো দপ্তর নেই। আমি এখানে বলতে চাই যে আমাদের কমিশন, রাষ্ট্রীয় যে কমিশনটা, এই কমিশনটা হচ্ছে দুর্নীতিবাজদের এবং লুটপাটকারীদের আখড়া, এবং এই লুটপাটকারীদের হাত থেকে অবশ্যই জাতীয় মানবাধিকার কমিশনকে ব্যর্থ থেকে উদ্ধার করতে হবে।